ফোনে আমরা এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। সুজন দা, রাজ্যপালের পদ থেকে সিভি আনন্দ বোস ইস্তফা দিয়েছেন, সিভি আনন্দ বোস, কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়, আপনার কি মনে হচ্ছে? দেখুন, বহুবার বলেছি সিভি আনন্দ বোস বা ইত্যাদি রাজ্যপাল দিল্লির দালালি করার জন্য কোনো কাজের কাজ নেই, অপ্রয়োজনীয়, অযোগ্য এবং অপদার্থ। তো নতুন কোনো কথা না, কিন্তু পদত্যাগে এত জল্পনা কি আছে? নীতিশ কুমার পদত্যাগ করবেন, উনি রাজ্যসভার প্রার্থী হয়েছেন। এর আগে জগদীপ ধনকর উনি পদত্যাগ করেছিলেন, তৃণমূল সহ একসাথে আলাপ আলোচনা করে ওকে প্রমোশন দেওয়া হয়েছিল উপরাষ্ট্রপতি। তারপর উনি আবার পদত্যাগ করলেন, কেউ তার কারণটা জানে না। রাজ্যপাল পদত্যাগ করলেন না, তাকে পদত্যাগ করানো হলো। সামনে নির্বাচন, এই সময় বিশেষ কোনো কনসিডারেশন কিনা সেগুলো আরো অপেক্ষা করলে বোঝা যাবে, আমাদের নজর থাকবে। কিন্তু এইটা অন্তত বোঝা গেল যে তাহলে সিভি আনন্দ বোস বলে একজন কেউ রাজ্যপাল ছিলেন, উনি পদত্যাগ করে বুঝিয়ে দিলেন আসলে উনি ছিলেন কি করবে দিল্লি, কি উদ্দেশ্যে করছে, আমরা নজর রাখছি। বোঝা যাচ্ছে নানান তালগোল এবং দালালির কারবার দেশের রাজনীতিতে দিল্লি এবং রাজ্য চালিয়ে যাচ্ছে। সুজনদা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি পদত্যাগ করানো হয়েছে এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয়, কিন্তু রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আমি আরেকবার বলবো দর্শকদের, এই মুহূর্তে সব থেকে বড় খবরে আমরা রয়েছি। রাজ্যপাল, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস হঠাৎই তিনি ইস্তফা দিয়েছেন। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে ফোনে আমরা যোগাযোগ করতে পেরেছি। জয়প্রকাশ দা, রাজ্যপাল পদত্যাগ করলেন হঠাৎই। এই সব ঘটনা কেন্দ্রীয় গৃহমন্ত্রকের অঙ্গুলি হেলন ছাড়া হতে পারে না। এবং এক্ষেত্রেই সব থেকে বড় কথা হচ্ছে, বিজেপি নামক পার্টিটা, যেহেতু আমি এক সময় ছিলাম, আমি জানি তারা বিভিন্ন লেয়ারে তারা এই রকম কাণ্ড কারখানা করে থাকে, যেটা ষড়যন্ত্রের নামান্তর। এখন ইলেকশনে এসে গেছে, আমি আশ্চর্য হব না যদি দেখি সিভি আনন্দ বোসকে নির্দেশ দিয়ে সরিয়ে দিয়ে একজন হার্ডকোর পলিটিশিয়ান, আরএসএস এ দীক্ষিত, বিজেপির মন্ত্রে শিক্ষিত, এই রকম কাউকে এখানে নিয়ে এসে রাজভবনটাকে চূড়ান্তভাবে রাজনৈতিক কারণে ব্যবহার, এই ইলেকশনের সময়, ইলেকশনের পরে নানাভাবে তারা মনে করছে যে রাজ্যপালটা এমন হবে সে ব্যর্থহীনভাবে সাংবিধানিক নৈতিকতা অনৈতিকতার পরোয়া না করে বিজেপিকে সমর্থন করবে। এই রকম একটা তাদের মধ্যে চিন্তা থাকলেও থাকতে পারে, কারণ গৃহমন্ত্রকের নির্দেশ বা প্ল্যানিং ছাড়া এরকম ঘটনা হঠাৎ ঘটে না। বিজেপি এর আগেও দেখিয়েছে, কর্ণাটকে, মহারাষ্ট্রে, বিভিন্ন জায়গায় দেখিয়েছে রাজ্যপালের হাত ধরে ক্ষমতা দখল। জয়প্রকাশ দা, অনেক ধন্যবাদ। অর্থাৎ তৃণমূলের তরফে যে সম্ভাবনার কথা এই হঠাৎ ইস্তফার পেছনে রয়েছে বলে মনে করা হচ্ছে, যে এর পেছনে রাজনীতি থাকতে পারে। বিধানসভা নির্বাচনের মুখে হঠাৎই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। দিল্লিতে এই মুহূর্তে রাজ্যপাল রয়েছেন এবং সেখান থেকে তিনি পদত্যাগ করেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.